রাজনীতির মাঠে নতুন বার্তা, নতুন অঙ্গীকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানী ঢাকায় আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করল বাংলাদেশ জামায়াতে ইসলামী। মিরপুর ১০ এলাকায় একটি মাল্টিমিডিয়া নির্বাচনী বাস উদ্বোধনের মধ্য দিয়ে এই প্রচারণার সূচনা করেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। বৃহস্পতিবার ২৯শে জানুয়ারি সকালে রাজধানীর মিরপুর ১০ নম্বরে এই মাল্টিমিডিয়া নির্বাচনী বাসের উদ্বোধন করেন জামায়াতের ইসলামীর আমির। উদ্বোধন শেষে দেওয়া বক্তব্যে তিনি দেশের রাজনীতি, শাসন ব্যবস্থা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরেন। ডক্টর শফিকুর রহমান বলেন, দেশের সম্পদ ও সম্মান যাদের হাতে নিরাপদ থাকবে, নির্বাচনের দিন দেশের চাবি তাদের হাতেই তুলে দেওয়া হবে। তার ভাষায়, দেশবাসী এবার পরিবর্তন চায়, আর জামায়াত চায় সাধারণ মানুষের বিজয়। তিনি দাবি করেন, জামায়াত বিজয়ী হলে নির্বাচনে প্রকৃত অর্থে দেশের ১৮ কোটি মানুষ বিজয়ী হবে। তিনি আরও বলেন, বিগত বছরগুলোতে ভোগবিলাস আর জৌলুসপূর্ণ মানসিকতা নিয়ে দেশ পরিচালিত হয়েছে, যার ফলে সমাজে কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি। জামায়াত এমন একটি সমাজ ব্যবস্থার কথা বলছে যেখানে সরকারি কর্মকর্তারা মালিক নন, বরং জনগণের সেবক হিসেবে কাজ করবেন। যুব সমাজের কর্মসংস্থান প্রসঙ্গে জামায়াত আমির বলেন, তারা বেকার ভাতা নয়, বরং বেকারত্বের অবসান ঘটাতে চান। পরিকল্পনা অনুযায়ী যুবকদের দক্ষ কারিগর হিসেবে গড়ে তুলে আত্মসম্মানজনক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। নারীদের নিরাপত্তা নিয়েও প্রতিশ্রুতি দেন তিনি। তার মতে, মা বোনদের নিরাপদ চলাফেরা, কর্মস্থলের নিরাপত্তা এবং ঘরে বা বাইরে সব ক্ষেত্রেই সম্মান ও সুরক্ষা নিশ্চিত করাই জামায়াতের লক্ষ্য। এ সময় তিনি ঢাকা ১৫ আসনের ভোটারদের কাছে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন এবং আগামী ১৩ তারিখ থেকে বাংলাদেশে একটি নতুন অভিযাত্রায় প্রবেশ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তারিফ বিন জিহাদ, দেশ 24 লাইভ, ঢাকা।